আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি মজার প্রবাদ আছে, অনেকেই মজার ছলে বলে বলে যে বাপে কামলা দিয়ে ভাত পায় না, পোলা করলা ভাজি টেস্ট মারায়। এই টোকাই মলম হাসনা তো সেম। তার বাবা একজন কাঠমিস্ত্রি, সে ঢাকা ভার্সিটিতে পড়ে। তার বাবা অনেক কষ্ট করে তাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করায়। সে অনেক ট্যালেন্টেড, আমি সেটা মানি। একটা কথা আছে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তার জন্ম যেখানেই হোক, তার যদি কর্ম ভালো হয় তাকে আমরা সম্মান করব এবং সম্মানের সহিত কথা বলবো। কিন্তু এই মলম হাসনাত সেটা কি রক্ষা করতে পেরেছে? এই মলম হাসনাত ভারতের হাই কমিশনারকে বলছে লাথি দিয়ে নাকি ভারত পাঠিয়ে দিতে। এটা কি কথার ভাষা হতে পারে? একজন শিক্ষিত ছেলে, সে নাকি বিপ্লবী। এই বিপ্লবী কেন জঙ্গির মতো আচরণ করবে? আমার এখন ভয় হচ্ছে এই জঙ্গি হাসনাত আব্দুল্লাহকে হয়তোবা জামাত ইসলামী আবার শুটার দিয়ে শুট করে মেরে ফেলতে পারে। মেরে ফেলে দেশের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এবং নির্বাচনী পরিবেশ যাতে না থাকে সেজন্য সেই খেলাও খেলতে পারে। কারণ জামাত ইসলামী যারা সিন্ডিকেট আছে এবং এনসিপি, এবি পার্টি এবং ইনকলাব মঞ্চ বলেন, মঞ্চ ২৪ বলেন, যারা নির্বাচন চায় না, তারা ভারতকে উস্কিয়ে দিচ্ছে যাতে ভারত কোনো একটি মিস্টেক করে ফেলে বা কোনো একটা হামলা চালিয়ে দেয়, তাহলে নির্বাচন আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস যতই নির্বাচনের কথা বলুক, মনে মনে সেও চাচ্ছে নির্বাচন পিছিয়ে যায়। সে কারণেই সকলকে উস্কিয়ে দিচ্ছে। সকল এখন ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলছে, কিন্তু বলির পাটা হয়ে যাবে এ সকল মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাসির, ডারবি নাসির, যারাই বলেন না কেন, পেটলা নাহিদ, এরা। কারণ এরা ছাগলের ২০ নাম্বার বাচ্চা। তারা সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার জন্য বসে আছে। অলরেডি সিরা খাতা থেকে এখন কোটি টাকা স্বপ্ন দেখে কোটি টাকা কামিয়ে ফেলেছে। সেই কারণে তারা ইন্ডিয়াকে হুমকি দিচ্ছে, আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে। আরে বেটা, বাংলাদেশে এখনো ৫০ থেকে ৬০% লোক বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। তারা দাঁড়িয়ে প্রস্তাব করে দিলে তোরা ভেসে যাবি। হয়তোবা গরম গরম এখন তোদের কাছে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, বিএনপি এবং জামাত, সকল সিন্ডিকেট তোরা একত্রিত হয়ে আছস। সে কারণে তোরা এখন গালবাজি করতে পারছস। কিন্তু সময় আর বেশি দূরে নাই। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ রাজপথে নামবে, আওয়ামী লীগ রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আবারও ক্ষমতায় আসবে। কিন্তু তোরা আওয়ামী লীগের কর্মীদের প্রস্তাবের বেগেই তোরা বঙ্গোপসাগরে ভেসে যাবি। আওয়ামী লীগ মারা লাগবে না। তোরা ইন্ডিয়াকে থ্রেট দেস, তোরা আওয়ামী লীগকে থ্রেট দেস। আরে বেটা, ইন্ডিয়ার সকল জনগণ যদি একসাথে দাঁড়িয়ে প্রস্তাব করে দেয়, আমাদের বাংলাদেশের জনগণের কি হবে চিন্তা করেছস? এটা কি ধর্মযুদ্ধ? যে এখন ইন্ডিয়ার সাথে ধর্মযুদ্ধ লাগাতে চাচ্ছস? ইন্ডিয়া কি বাংলাদেশ দখল করেছে? বাংলাদেশ হামলা করেছে? ইন্ডিয়া যদি ১৯৭১ সালে চাইতো আমাদের একটা ডিস্ট্রিক্ট প্রয়োজন, আমরা এখানে কিছু একটা করব, বাধ্য হতো ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়াকে। কিন্তু ইন্ডিয়া আমাদের দেশের কোন একটা ভূমি দখল করে নাই। এখন আমরা রাজাকারের নাতিপুতিরা কি করছি? ইন্ডিয়াকে থ্রেট দিচ্ছি, 7 সিস্টার্স খেয়ে দিব, হাই কমিশনারকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে ভারতে। এগুলো বলার একটাই কারণ, দেশের মধ্যে যুদ্ধ লাগানো। কারণ এরা তো জঙ্গি, এরা সুইসাইড স্কোয়াড, মানে এরা নিজে নিজে মরে যাবে। এদের সাধারণ জনগণ দিয়ে চিন্তা কি? ও বাংলা ভাইয়ের মতো। এরা দেখবেন সারেন্ডার করবে না। এদেরকে যখন পুলিশ বলবে সারেন্ডার করো, ওরা নিজে নিজে গুলি থাকলে নিজে নিজে ফায়ার করে মরে যাবে। এরা মনে করে আমরা সারেন্ডার করে ফেলে ধরা খেলে আমাদেরকে মেরে হলো কথা বাইর করে ফেলবে আমাদের তথ্য। এই কারণে এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্ভিস আলম, পেটলা নাহিদ, এই কয়দিন আগে যে মারা যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে, ইনকিলাব মঞ্চের হাদি, এরা সবাই সুইসাইড স্কোয়াডের মতো। এদের কথাবার্তার মধ্যে মনে হয় এরা শিক্ষিত মার্জিত কোনো ভাব আছে। তাদের কথাবার্তার মধ্যে জঙ্গিদের একটা অ্যাটিটিউড যেরকম ওই রকম। তাই তাকে আমি ছোট করছি না, সে যে জায়গা থেকে উঠে আসছে, কিন্তু জন্ম যেখানে হয়েছে সেরকমই আচরণ রয়ে গিয়েছে। ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলে লাভ কি? তাই আমার মনে হচ্ছে এই টোকাই মলম হাসনাতেরও জীবনের ঝুঁকি আছে। কেন ঝুঁকি আছে? তাকে যারা নির্বাচন চায় না তারা শুট করে যে কোনো মুহূর্তে হয়তোবা মেরেও ফেলতে পারে। কারণ বাংলাদেশে খুবই নোংরা রাজনীতি চলে। বাংলাদেশে শুধু বলির রাজনীতি চলে। একটা বলি হলে যদি তাদের স্বার্থ হাসিল না হয় 2টা বলি করবে, 2টা না হলে 3টা বলি করবে, কিন্তু স্বার্থ তাদের হাসিল হতে হবে। কারণ জামাত ইসলামী যে মুনাফিকি দল সকলে জানে, তারা জায়গায় পল্টি খেয়ে ফেলবে। তারা যে পাত্রে খায় সে পাত্র কিন্তু ছিদ্র করে ফেলবে। দেখেন না, বিএনপির সাথে এতদিন ছিল, বিএনপির বুকের ভিতর থেকে রাজনীতি করেছে, আওয়ামী লীগ থেকে প্রোটেক্ট হয়েছে এবং আওয়ামী লীগেরও লুঙ্গির তলে ছিল। এই বিএনপি যখন এখন অবস্থা ভালো হওয়ার কথা, আওয়ামী লীগ নেই, ফিল্ডে বিএনপির দাবদাবা থাকার কথা, এখন বিএনপি থেকে বাইরে হয়ে এসে বিএনপিকে কোণঠাসা করে দিচ্ছে। সকল জায়গায় বিএনপি নামে প্রপাগান্ডা ছড়িয়ে বিএনপিকে
একেবারে তুলোধুনো করছে। মনে হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতের থেকে ছোট দল। পুরা রাজপথ দখল করে রাখছে এই জামাত ইসলামী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ দখল করে রাখছে এই জামাত ইসলামী। ওই মাকড়সার গল্পের মতো, মাকড়সা যখন তার বাচ্চাকে পেটের মধ্যে রাখে প্রসব করে, তখন ওই মাকড়সার বাচ্চা তার মায়ের কলিজা খেয়ে ফেলে। সেম ভাবে বিএনপি এই জামাত ইসলামকে মাকড়সার মতো পেটের ভিতর রেখেছিল। এরা এখন প্রসব হওয়ার টাইমে বিএনপির এখন কলিজা খেয়ে ফেলছে। বিএনপি এখন ক্ষমতা আসার দরে এগিয়ে, কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসার দরে সবচেয়ে বড় বাধা হচ্ছে জামাতে ইসলাম। বিএনপি মনে মনে চাইলো যে আওয়ামী লীগ নির্বাচন করুক, আবার ভয় পাচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে কোনো রকমে যদি আবার দেশ শাসন পেয়ে যায়, কারণ আমরা যে কর্মকাণ্ড করেছি 16 মাসে অবস্থা তো খুবই খারাপ। সে ভয়ে আবার জামাত ইসলামীকে বেশি চাপ দিচ্ছে না। জামাত ইসলাম আমাদের বিরোধিতা করুক, অন্তত বিরোধিতা করলো আওয়ামী লীগের মতো হয়তো স্টিমলার চালাবে না। আওয়ামী লীগ ফিরে আসলে তো আমাদেরকে জাহান্নাম দেখিয়ে ছাড়বে এই পৃথিবীর মধ্যে। এই চিন্তা ভাবনা করে জামাত ইসলামী যা ইচ্ছা তা করার করতেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজপথ দখল করতেছে। তারা চিন্তা করতেছে বিএনপির লোকেরা জামাত ইসলামী যাই করুক, ভোট তো আমাদের বেশি, আমরাই তো নির্বাচনে জিতবো, সে কারণে চুপচাপ হয়ে বিএনপি বসে আছে। কিন্তু বিএনপি বুঝে গিয়েছে একটা জিনিস, যে এইবারের নির্বাচন হয়তো এত ইজি নাও হতে পারে, কারণ জামাত ইসলামের পক্ষে আছে ডক্টর ইউনূস। এখন আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূস যদি গান সুরে গেয়ে ফেলে আর্মিকে দিয়ে, ডক্টর ইউনূস যদি এই জামাত ইসলামকে ক্ষমতায় এনে বসিয়ে দেয়, এনসিপি সহ এবি পার্টির সকল ইসলামিক দল সহ, কিছু করার থাকবে বিএনপির? বিএনপি তো এখন আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে না রাজনীতিতে। এটাই সবচেয়ে বড় ভুল বিএনপি। আমি সেটাই এতদিন বুঝাতে চেয়েছি। বিএনপি এখনো বুঝেও কেন না বুঝার ভান করে আছে সেটা আমি বুঝতে পারছি না। আমি সবসময় একটা কথা বলি, যে বুঝে সে আমার ভাই, যে বুঝে না সেও আমার ভাই, আর যে বুঝেও না বুঝার ভান করে সে হলো সুধীর ভাই। এখন কি বিএনপি বুঝেও না বুঝার ভান করে আছে? তারা কি সুধীর ভাই হতে যাচ্ছে, নাকি সত্যিকারের রাজনৈতিক দল হতে যাচ্ছে? বিএনপির হাতে এখনো অনেক খেলা আছে। সেই খেলা কেন বিএনপি খেলছে না আমি বুঝতে পারছি। জামাতকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বিএনপি এবং আওয়ামী লীগ। কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, কিছুদিন বিএনপি ক্ষমতায় থাকবে। একট্রাম করে ক্ষমতা থাকলে সমস্যা কোথায়? তাই বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের সমঝোতায় আসতে হবে। আর সমঝোতায় আসলেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। আর এ সকল জঙ্গিদেরকে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে বিদায় করতে হবে। এদেরকে তো আওয়ামী লীগ বিদায় করার আগে, বিএনপি বিদায় করার আগে জামাতের লোকেরাই বিদায় করে দিচ্ছে। হাদিকে করে দিল, এখন হাসনাতকে করবে, কদিন পর নাহিদকে করবে, আরো অনেকজনকে করবে, শুধুমাত্র ভারতকে গালি দেওয়ার জন্য আর আওয়ামী লীগকে গালি দেওয়ার জন্য, আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য, জনগণকে ব্রেন ওয়াশ করে আওয়ামী লীগের উপর যাতে ঘৃণা ছড়ায় সেটা করার জন্য। এই ঘৃণার রাজনীতি, এই নোংরা রাজনীতি বাংলাদেশের জনগণ সকল কিছু বুঝে গিয়েছে। বাংলাদেশে এসব আর চলবে না। যতই হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার প্ল্যান হোক, যতই হাদিকে শুট করে ফেলে দেওয়ার প্ল্যান থাকুক, যতই আগামীতে আরো অনেকজনকে ফেলে দেওয়ার প্ল্যান থাকুক, কোনো লাভ না। আবার ভিতরে ভিতরে ছাত্রলীগের কর্মীদেরকেও কাম করে দিচ্ছে, তুলে নিয়ে গিয়ে পুলিশে ধরিয়ে দিচ্ছে, মেরে ফেলছে। সকল কিছু কিন্তু এই স্বাধীনতা বিরোধীরা করছে, একমাত্র এই বিএনপির আশকারার কারণে। বিএনপি হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। ওই যে আমি বললাম যে বুঝিও না বুঝার ভান করে সে হচ্ছে চুদির পাই। আমি কেন বুঝতেছি না যে বিএনপি কেন চুদির পাই থাকতে যাচ্ছে? বিএনপি বাংলাদেশের দুইটা বড় দলের মধ্যে একটা, এবং গণতান্ত্রিক দল হিসেবে আমি মানি বিএনপিকে, ছিটো বটো হলেও আছে। তাই বিএনপি আরো অ্যাক্টিভলি রাজনীতি করার প্রয়োজন আছে বাংলাদেশে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।